আসসালামুয়ালাইকুম। হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে ফ্রাইড চিকেন তৈরি করে দেখাবো। কিভাবে রেস্টুরেন্টে চিকেনটা তৈরি করা হয় সেই অথেন্টিক এবং আসল টিপস সহই কিন্তু আপনাদেরকে এই রেসিপিটা আমি শেয়ার করব। তাই কেউ স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নেবেন। চলুন তাহলে প্রথম প্রসেসটা দেখে নেই। এখানে আমি 1.5 কেজির মতন মুরগির মাংস নিয়েছি। এখানে সব ধরনের শেপের পিস রয়েছে। এবার এতে আমি ম্যারিনেট করার জন্য প্রথমে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এরপর এতে দিব 1/2 টেবিল চামচ রসুন বাটা আর 1/4 টেবিল চামচ আদা বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 2 চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চামচ চিনি, 1 চামচ ভাজা মশলার গুঁড়া, স্বাদমতো লবণ। এখন আমি মাংসটা ভালো করে মেখে নিব। মাংসটা খুব সুন্দর করে হাত দিয়ে ম্যারিনেট করে নেবেন আর সবগুলো পিসের সাথে কিন্তু মশলাটা লাগিয়ে দিতে হবে। এবার আমি 1 ঘন্টার মতন ম্যারিনেট করা মাংসটা রেস্টে রাখবো। সো 1 ঘন্টা পর আবারও দেখা হচ্ছে। ভিউয়ার্স, 1 ঘন্টা পর ফিরে আসলাম। মাংসটাকে একটা ব্যাটারে ডুবানোর জন্য একটা ব্যাটার তৈরি করব। এতে 1/2 কাপ আমি প্রথমে বেসন চেলে নিচ্ছি। এরপর এতে দিয়ে দিব 1 কাপ ময়দা। ময়দাটাও এভাবে সুন্দর করে চেলে নিতে হবে। ব্যাটারটা খুব স্মুথ রাখতে হবে যাতে মাংসের সাথে ভালোভাবে লেগে যায়। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1/2 চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1/4 টিস্পুন লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ বা 1/4 টিস্পুন লবণ। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নিব। এই ব্যাটারেই কিন্তু ডুবিয়ে ডুবিয়ে মাংসগুলোকে ফ্রাই করতে হবে। অনেক বেশি পানি একসাথে ঢেলে দিবেন না, অল্প অল্প দিবেন। আর এইরকম একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসলে তারপরে ব্যাটারে আর পানি দেওয়ার দরকার হবে না। সো আপনারা ভালো করে কনসিস্টেন্সিটা দেখে নিন। এখন আমি এখানে পর্যাপ্ত ডুবো তেল নিয়েছি মাংসটা ফ্রাই করার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক পিস করে ব্যাটারে মাংস ডুবাবো আর তেলে দিয়ে দিব। তেলটা কিন্তু অবশ্যই বেশি করে গরম করে নিতে হবে। একদম লো আঁচে 5 মিনিটের মতন মাংসগুলোকে আমি প্রথমে ভেজে নেব। প্রথমবার ভেজে তারপর আবার এগুলোকে তেল থেকে তুলে রাখতে হবে। আপনারা চিকেন ফ্রাইগুলো একবারে ভাজতে যাবেন না, 2 বারে ভাজবেন। এতে মাংসগুলো অনেক বেশি ময়েস্ট হবে, ভিতরটা টেন্ডার হবে আর জুসিও থাকবে। প্রথমবার যখন দেখবেন এভাবে গোল্ডেন কালার হয়ে এসেছে তখন এগুলোকে তেল থেকে তুলে নেবেন। তারপরে মিনিমাম 10 মিনিটের জন্য এগুলোকে রেস্টে রাখবেন। এতে মাংসগুলো গরমে ভেতর থেকে কুকড হবে, টেন্ডার থাকবে আর এটা কিন্তু একদমই দোকানের মতনই খেতে লাগবে। তো অবশ্যই এই টিপসটা ফলো করবেন। আবারও বলছি, প্রথমে 5 মিনিট সময় ধরে এগুলোকে ভাজবেন, তারপর তেল থেকে তুলে 10 মিনিট রেস্টে রাখবেন। এগুলো একটু ময়েস্ট হতে দিবেন। এভাবে আমি একটা প্লেটে সবগুলোই 5 মিনিট করে ভেজে তুলে নিয়েছি। এখন 10 মিনিট রেস্টে রাখছি। ভিউয়ার্স, 10 মিনিট পর ফিরে আসলাম। আমার মাংস থেকে কোটিংটি একটু খুলে গেছে। এর জন্য আমি আবারও ব্যাটারটা একটু ভালোভাবে লাগিয়ে তারপরে মাংসগুলোকে গরম তেলে আবারও ডিপ ফ্রাই করে নেব 5 মিনিটের মতন। মোট 10 মিনিটেই কিন্তু মাংসগুলো ভালোভাবে কুক হয়ে যাবে। আর 10 মিনিটের থেকে বেশি কুক করবেন না, তাহলে কিন্তু এগুলো ওভারকুকড হয়ে যেতে পারে, ভিতর থেকে ড্রাই হয়ে যাবে। সো আমার এই ট্রিক্সটা অবশ্যই মনে রাখবেন আর ঝটপট ইফতারিতে কিন্তু ফ্রাইগুলোকে তৈরি করে নিন। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।